তারাবি নামাজ নিয়ে আমি আপনাদের সামনে একটা আলোচনা করব। সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছেন বন্ধু, তারাবি নামাজ 20 রাকাত। আর জোরে বলেন না 20 রাকাত। وإجماع الصحابة على أن التراويح 20 ركعة। ঠিক কিনা হুজুর? আমার সকল প্রিয় সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত। এখন বন্ধু নাপিত মার্কা কিছু মৌলবি বের হয়েছে। কি মার্কা? নাপিত। বলে হুজুর নাপিত কেন বললেন, অন্য কিছু বললেন না কেন? কারণ আমরা যখন লম্বা চুলগুলো নিয়ে যাই নাপিতের কাছে কাটটা ছোট করে দেয়। কথা কন না কেন? চুল কাটা যখন কমপ্লিট হয় দাড়িগুলো একটু বড় থাকলে কয় হুজুর এই জায়গাটা একটু ছোট করে দেই। ঠিক কিনা বলে বন্ধু? সাহাবায়ে কেরাম দামি না বর্তমান যুগের কথিত ভুল ফতোয়া দেয় নেওয়ালা মৌলবীরা দামি? কথা বলেন না কেন? আমি কি বানায়া বলছি? না। সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত তারাবি নামাজ বন্ধু 20 রাকাত। নামাজ বেশি পড়লে লাভ না কম পড়লে? বেশি। আর জোরে বলেন না বেশি না কম? বেশি। আমার কাছে আমার ওই পিচ্চির কাছে বন্ধু আমার মোবাইলটা সংরক্ষিত আছে। আমার কাছে সবগুলো রেফারেন্স সহ মোবাইলের মাধ্যমে বন্ধু দলিলগুলো আছে। সন্দেহ থাকলে আমি দেখাই দিতে পারবো বন্ধু, সব কিছু সহ আছে বন্ধু। সাহাবায়ে কেরামরা কত দাবি জানেন? ও বন্ধু, একটা সাহাবীর ঘোড়ার খুরার পায়ের নিচে একটা সাহাবী যে ঘোড়াটা ব্যবহার করেছে, মন দিয়ে শুনেন, ইসলামকে বোঝেন। তারা যে ভুল ফতোয়া দেয়, ও বন্ধু, সাহাবীর ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর ওই বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে পাক থেকে ধরে খাজা গরিবের আওয়াজ থেকে ধরে গোটা পৃথিবীর বুকে যত আলেম ওলামা যত আল্লাহর ওলি বন্ধু পয়দা হবে, সবাইকে যদি একটি পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। কয় রাকাত? বন্ধুরে আমার, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবের পিছনে নামাজ পড়ার জন্য মানুষকে একত্রিত করলো। কি করলো? একত্রিত করলো। মানুষকে যখন একত্রিত করলো বন্ধু, উবাই ইবনে কাব ইমাম হয়ে 20 রাকাত তারাবি পড়ালেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী বিতির নামাজ সহ 23 রাকাত নামাজ পড়েছে। কয় রাকাত? 23 রাকাত। এখন কিন্তু আমাদের দেশে বিতিরের নামাজ নিয়ে ঝগড়া হয়, মারামারি হয়। ওই যে ফালতু বক্তা যে ফালতু বন্ধু ফতোয়া দিয়ে গেছে, এই ফতোয়া কিছু কিছু সুবিধাবাদী মুসলমান আছে না নাই? আছে। আর ধরে কন্যা আছে। খাবারের প্লেট নিয়ে যখন বসে ভাই আরো কিছু আসেনি দে, মুরগি খাইছে, গরু খাইছে, খাসি খাইছে, সব খাইছে, কয় আর আসেনি দে। ঠিক কিনা বলেন? খাবারের বেলায় গলা পর্যন্ত, আমলের বেলায় শুধু নাপিত মার্কা কাটছাট। ঠিক কিনা বলেন? আপনাদের সরল ভাষায় আপনারা বলেন আল্লাহর কদমে সেজদা বেশি দিলে লাভ না কম? এই মাসের দাম আছে না নাই? আছে। এত বেশি দামি নবী বলেছে এটা আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন না? সবে বরাতে ফসল লাগাইছেন, সবে মেরাজে ফসল লাগাইছেন, সবে বরাতে ক্ষেতের মধ্যে গাছের গোড়ায় পানি দিয়েছেন বন্ধু, কীটনাশক দিয়েছেন, সার মশলা দিয়েছেন, আর রমজান মাস হলো আপনার ফসল কাটার মাস। তার মানে এটা আপনার গুনাহ মাফের মাস, পরিপূর্ণ গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাস হলো বন্ধু রমজান মাস। আপনারা কি তারাবি 20-এর পক্ষে না 8-এর পক্ষে? 20 বন্ধু 20 রাকাত থেকে দেখেন কত বড় দুঃসাহস, মাইনাস করছে 12 রাকাত 8 টাকাতে আনছে। আগামী কয়েক বছর পরে বলবে তারাবি নাই। ঠিক কিনা বলে? নাপিতের কাজ যেমন কেটে ছোট করে দেওয়া, এখন এমন কিছু বন্ধু মৌলবী বলেছে কথিত ওরা তারাবি নিয়ে বন্ধু বানচাল শুরু করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আপনারা তারাবি 20 রাকাত পড়বেন না 8 রাকাত? 20 রাকাত। আমার নবী তারাবি নামাজ বন্ধু জামাতে পড়েনি শুধু উম্মতকে বাঁচানোর জন্য। আমার নবী যদি কন্টিনিউ তারাবি নামাজ জামাতে পড়তো, তাহলে উম্মতের জন্য এটা ফরজ হয়ে যেত। এই বর্তমান যুগের উম্মত জীবন জীবিকার তাগিদে পথে ঘাটে ঘুরতে হয় বন্ধু, সব করে সে টাইম টু টাইম জামাতে পড়াটা উম্মতের জন্য কষ্টকর হতো, এটা নবী জানতো। এই জন্য নবী জামাত ছাড়া তারাবি নামাজ 20 রাকাত পড়েছে শুধু উম্মতকে বাঁচানোর জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিকির করতে পারেন না? আর জোরে পারেন না? পারেন।
তাহলে 20 রাকাত তারাবি না 8 রাকাত? 20 রাকাত। কে কে 20 রাকাত পড়বেন হাত তোলেন, সোজা করে হাত তোলেন, হাঁটু ভাঙ্গা। জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আরে বাপরে, সামরাটা তো একবার শুটকির মতো, কিন্তু প্রেমটা তো একবারে তাজা। একটু আগে বলছি না, দাড়ি দেখে টুপি দেখে চামড়া দেখে প্রেম হয় না, প্রেম হয় আরেকটা প্রেমের হৃদয় দেখে। আরো যারা বলেন না ঠিক ঠিক আছে, এই জোর শক্তি আল্লাহ রাখছেন জিফুত বউ বাচ্চার জন্য, তাই না? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগতো না রে ভাই। এখনো সময় আছে, নবীর সাথে প্রেম করে আল্লাহ পর্যন্ত পৌঁছার চেষ্টা করো, তাহলে জীবন হয়ে যাবে ধন্য। আমাদের দেশে বন্ধু কিছু নাস্তিকদের সংস্পর্শে থাকে, এই রকম কিছু বন্ধু মুসল্লি আছে, নামদারি মুসলমান। এরা বন্ধু শুধু সুযোগ খোঁজে। কি খোঁজে? সুযোগ। শুধু সুযোগ খোঁজে কোন মৌলবি জানি শর্ট করে ফতোয়াটা দিবে, ঠিক কিনা? কোন মৌলবি, কোন বক্তা, কোন খতিব জানি ছোট্ট করে ফতোয়াটা দিবে, সুবিধা হবে। মনে রাখবা, কমার্শিয়াল মুসল্লির জন্য জান্নাত নয়, কমার্শিয়াল মুসল্লির জন্য আমার আল্লাহ নিয়ামত বরাদ্দ করেনি। নম্র ভদ্র ধৈর্যশীল ও বন্ধু সফট মুসল্লির জন্য, যেটা লং টাইম ধরে আল্লাহর গোলামি করে ধীরে ধীরে আস্তে আস্তে, তার জন্য নিয়ামত বরাদ্দ বলে হুজুর এক্সাম্পল দেন। একটা এক্সাম্পল দিব কি দিব না? কথা বলেন না কেন? দিব। বন্ধু, জুমার দিন যখন আসে আপনাদেরকে বলি সহজে বোঝার জন্য, অন্যটাও দিতে পারতাম, যেটা আপনাদের চোখের সামনে প্র্যাকটিক্যালি প্রতি জুমায় আমরা দেখতে পাই। জুমার দিনে মুসল্লি মসজিদে আগে আসে না পরে আসে? আগে আসে। আরে দুই সাইডে আগে আসে, পরে আসে সব দিক, ঠিক কিনা বলে? কই ওরে বাপ রে বাপ, হামসে বড় কোন হে, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আমি আমার চেয়ে বড় কে আছে, আমি সব দিকে তো সফল। মসজিদে একটু দেরি করে গেলে কি হয়? আমার একটা কৌশল আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেই বন্ধু। যারা মসজিদে পড়ে যায় জুমার দিনে, তারা হলো বন্ধু বোকা। সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবী বলেছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে সবার আগে মসজিদে গিয়ে প্রথম কাতারে বসে যায়, তার আমলনামায় ওট কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ কন্যা। আর সবার শেষে যিনি যাবে, তার আমলনামায় ডিম কুরবানির সওয়াব। আপনি খাবার বেলা ডিম খাবেন না ওট খাবেন? ওট পাইলে ডিমের কেউ তালাশও করবে না, ডিম পচে যাবে, কেউ গ্রহণ করবে না। খাবারের বেলায় ভালোটা, আমলের বেলায় বন্ধু সবচেয়ে ছোটটা। কেন গো এত বৈষম্য? তার মানে তোমার বিবেকটা বন্ধু লেস হয়ে গেছে। আমার নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে, সবার পরে মসজিদ থেকে বের হয়ে তার গন্তব্যের দিকে রওনা দিবে, প্রত্যেকটা কদমে কদমে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর পরে যিনি গেল ওনার ক্ষতিটা কি? একদিকে কোনোভাবে যদি খুতবার একটু আগে অ্যাটেন্ড করতে পারে, তার আমলনামায় মোটামুটি ডিম কুরবানির সওয়াব হবে। বন্ধু, অনেক মুসল্লি দেখা যায় তাড়াহুড়ো করে বন্ধু ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, আমি আপনাদেরকে বলি, মুসল্লিরা যখন প্রথম একজন একজন করে মসজিদে ঢুকে, ওই দুই আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা পাঠিয়েছেন ডায়েরি দিয়ে, হাজিরা খাতা দিয়ে, একজন একজন করে বন্ধু নামটা তার আমল, তার ফেরেশতাদের খাতায় বন্ধু দলিলে লেখা হয়। কোথায়? দলিলে। কথা বলেন না কেন? দলিলের মধ্যে বন্ধু একবারে লেখা হয়, যিনি খুতবা দেওয়ার সময় মসজিদে কদম দিল বন্ধু, উনি একদিকে নফল ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেল, আরেকদিকে নবীর দেখানো নিয়ামতে পরিপূর্ণ রাস্তা থেকে সরে গেল। আরেকটা হলো, যখন ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, তখন বন্ধু ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে ফেলে, বন্ধ করে ফেলে। বলে, হুজুর কেন গো? ফেরেশতারা কেন গো নোটবুকটা, তার হাজিরা খাতাটাকে ক্লোজ করে ফেলে, বন্ধ করে দেয়? তার কারণ হলো, তারাও ইমাম সাহেবের খুতবা শোনার জন্য প্রস্তুত হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে যিনি জুমার দিনে আগে যায় উনি লাভবান, যিনি কমার্শিয়াল ডিজিটাল ভাবে যায় উনি লাভবান।
যেটা আগে যায়। এই জন্য বন্ধু লং টাইম ধরে মালিকের গোলামি করো। তারাবি নামাজ কোন আলেমের কথা শুনবেন না, কোন মৌলবীর কথা শুনবেন না, তারা ইহুদি নাসারাদের দালাল, এরা বড় মুনাফিক। বলে হুজুর আপনি কেন বললেন? এটা আমার কথা না, নবী বলেছে কাল কিয়ামত সংগঠিত হওয়ার কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে এমন মৌলবী বের হবে, তারা তাদের সুবিধার জন্য, স্বার্থের জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু যেই কোনো মৌলবীর ফতোয়া, দাড়ি টুপি থাকবে, লম্বা থাকবে, সব থাকবে, মেসওয়াক থাকবে বন্ধু, তারপরেও মান্য করা যাবে না, আপনি তাকে মানবেন। আরেকটা কথা বলে দেই, আবেগী হয়ে আলোচনা শোনার দিন শেষ। হুজুর কি বলেন? আবেগী হয়ে আলোচনা শোনা যাবে না, আপনাকে বিচারক হয়ে আলোচনা শুনবেন। আপনাকে যখন কোন মৌলবী ফতোয়া দিবে বন্ধু, তারাবি নামাজটা আপনি 8 রাকাত করেন, আপনি চিন্তা করবেন সে কি মেয়াদ উত্তীর্ণ কোন নেগেটিভ খাবার খাইছে কিনা, হারাম খাবার খাইছে কিনা, ঠিক কিনা বলেন? আপনাকে মনে করতে হবে মানুষ 20 রাকাত নামাজের মধ্যে কয়টা সেজদা? 40টা সেজদা, 8 রাকাতে কয়টা? 16টা। তাহলে কয়টা মাইনাস হলো? 24টা মাইনাস করে দিল। আপনাদেরকে মনে করতে হবে মেয়াদ উত্তীর্ণ হারাম খাবার খেয়েছে। বেঈমান কাফির মুশরিকরা যেমনি ভাবে ইয়াজিদকে ইন্ধন দিয়ে রাসূলের কলিজার টুকরাকে ওই 61 হিজরিতে জান্নাতের সরদার, যার নানার কারণে কুল কায়নাত সৃষ্টি, আমরাও সৃষ্টি, তাকে ফুরাত নদীর পানি দেয়নি পশু পাখি নাপাক প্রাণী, ও বন্দী ইহুদি নাসারারা সেই পানি পান করলো। ইয়াজিদকে ইন্ধন দিয়েছিল তাদেরকে হত্যা করার জন্য, শহীদ করে দিল বন্ধু। যুগে যুগে সেই ধারাবাহিকতায় আজকেও বন্ধু ইহুদিদের দালাল আমাদের মতো আছে। সাবধান হতে হবে, রমজান মাস নিয়ে কোনো ভুল ফতোয়া আমরা গ্রহণ করব না। ঠিক কিনা বলেন? তারাবি কয় রাকাত করবেন? আওয়াজ দিয়ে বলেন কয় রাকাত? কয় রাকাত? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। বন্ধুরে আমার, আপনাদের বিবি যারা মহিলা সদস্য তাদের দিকে নজর দিবেন, কারণ এখন চটি চটি বই দিয়ে বন্ধু মহিলাদেরকে দিয়ে ব্যবসা শুরু করেছে। আপনারা খোঁজ দিয়ে দেখবেন চটি চটি বই বন্ধু তাদের মন করা কথা লিখে লিখে চটি বই দিয়ে দিয়ে নারীদেরকে ঘরে ঢুকাইয়া দিচ্ছে। কারণ নারী হলো ফলের গাছ, ঠিক কিনা বলে? মায়ের ওদরে থেকে সন্তান সব ট্রেনিং দে, মায়ের ঈমান আমল যদি ধ্বংস করতে পারে বাচ্চাটাও বন্ধ নেগেটিভ হয়ে আসবে। হাজার চেষ্টা করলেও মানুষ বানাতে পারবেন না, ঠিক কিনা বলেন? তারাবি নামাজ। এবার আমি আপনাদেরকে মূলত রমজান মাস এবং তারাবি নিয়ে কথা বললাম। এবার আমি আপনাদেরকে আলোচনা শোনাবো বন্ধু রমজানের ফজিলত। রোজা রাখলে, রমজান মাসে আমল করলে কি ফায়দা আমরা পাবো? শুনতে রাজি আছেন না নাই? আছে। জোরে বলেন না আছেন না নাই? বন্ধু রমজান মাসে আমলের কি ফজিলত। সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে বলি হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি বলছি না টপিকস আকারে ছোট ছোট করে আলোচনা শোনাবো বন্ধু। আপনি যদি রমজান মাসে ছোট একটা আমল যদি আপনি করেন, তাহলে আপনার আমল নামায় একটা ফরজ আমলের সওয়াব দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হবে? আপনি যখন নরমাল ইবাদত আমরা করি না, নরমাল আমল করি না, শুধুমাত্র রমজান মাসে উম্মতকে বলে হুজুর আমাদের জন্য এত বেনিফিট কেন, এত নিয়ামত কেন? কারণ অন্যান্য নবীর উম্মতেরা অনেক লং টাইম পৃথিবীতে বেঁচে ছিল, ঠিক কিনা? আখিরে নবীর উম্মত অল্প সময় বন্ধু পৃথিবীতে বেঁচে থেকে তারা চলে যায়। কাল কিয়ামতের দিন তারা যেন বলতে না পারে যে আমরা তো অল্প সময় পাইছি রে, মনে আমল করতে পারিনি। অন্য নবীর উম্মতেরা তো তারা লং টাইম আমল করতে পেরেছে, লং সময় বেঁচে ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখির নবীর উম্মতের জন্য অল্প সময় অনেক বেশি নেক হাসিল করার জন্য সুযোগ করে দিয়েছে। আপনি যখন ছোট্ট একটা আমল করবেন বন্ধু, আপনার আমল নামায় একটা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনি যদি রমজান মাসে একটা ফরজ আমল করতে পারেন, তাহলে আপনার আমল নামায় 70টা ফরজ আমলের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে 70 থেকে বান্দার আমলটাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে।
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা শুধু আখিরি নবীর উম্মতের জন্য, প্রেমিক উম্মতের জন্য বন্ধু। এই জন্য বলছি আপনারা রমজান মাসে আমল করতে হবে বন্ধু, খুব মজা করে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী আরো বলেছেন বন্ধু, রমজান কাল কিয়ামতের দিন রোজা আল্লাহর দরবারে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, মনিব আমি রোজার কারণে তোমার এই বান্দা তোমার কন্ডিশন মেনে সকল কাজ থেকে সে বিরত ছিল, আর কোরআন আল্লাহর কাছে নালিশ দরখাস্ত করবে আপনার আমার পক্ষ হয়ে। কোরআন ডেকে ডেকে বলবে, মনিব আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। রমজান আল্লাহর কাছে দরখাস্ত করবে এবং বন্ধু কোরআন আল্লাহর কাছে দরখাস্ত করবে। আমার নবী জানিয়ে দিয়েছেন রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমাদের জন্য বড় নেয়ামত কিনা, আর জোরে কন্যা নেয়ামত কিনা। ছোট্ট একটা আমল করলে ফরজের সওয়াব, একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব, আর এই 70 থেকে আল্লাহ এই 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে মহব্বতে। বন্ধুরি আমার, এই রোজা আমাদেরকে সুন্দর করে রাখার দরকার আছে না নাই? আমার নবী আরো জানিয়ে দিয়েছে, রে পৃথিবীর উম্মত, ও কাশি গ্রামের আমার ভাই বাবারা, আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, জান্নাতের একটা গেটের নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতের একটা গেটের নাম কি? রাইয়ান। মুখস্থ করেন কি? রাইয়ান। রাইয়ান নামক জান্নাতের গেট। ওই গেটটা কাল কিয়ামতের দিন বন্ধু, ওই রোজাদার আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যিনি রোজাও রেখেছে বন্ধু সুন্দর করে, তারাবি নামাজ পড়েছে সুন্দর করে, কাউকে বকা দিল না, কাউকে গালিও দিল না, কারো বদনাম বন্ধু করলো না, কোনো কবিরা গুনাহ করলো না, হারাম কোনো খাবার বন্ধু খাইলো না, সকল ধরনের চোখের জবানের চিন্তার সব ধরনের নোংরামি থেকে বেঁচে থেকে সিয়াম সাধনা করে করে ও বন্ধু কবর পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু, এই রাইয়ান নামক জান্নাতের গেটটাকে কিয়ামতের দিন ওপেন করে দেওয়া হবে, শুধুমাত্র রোজাদাররা সেই গেট দিয়ে প্রবেশ করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান নিয়ে গজল শুনবেন নি? গাইতাম নি রে? গাইবেন? শুনবেন? এটা আমার এবারের লেখা ছোট্ট একটা গজল, শুনবেন? সবাই পারবেন গাইতে? এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন ফুরাবে রেখে রোজা, বলেন দিন ফুরাবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন। এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। বলেন এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন ফুরাবে রেখে রোজা, বলেন দিন ফুরাবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন। দিওয়ানা হলো মুমিনেরা, করিতে বরণ রমজান। ঠিক কি বলেন? দিওয়ানা হলো মুমিনেরা, করিতে বরণ রমজান। রমজানের মধুর ছোঁয়ায়, বলেন রমজানের মধুর ছোঁয়ায়, পাপ হবে সব বিলীন। পাগল পাড়া মুমিন। বলেন এসেছে সবাই এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পোড়াবে রেখে রোজা, বলেন দিন পোড়াবে
রেখে রোজা শোধ হবে সব ঋণ পাগল পাড়া মুমিন বলেন পাগল পাড়া মুমিন এসেছে রমজান বলেন না এসেছে রমজান এসেছে ভুবন পাগল পাড়া মুমিন দিন পোড়াবে রেখে রোজা শোধ হবে সব ঋণ পাগল পাড়া মুমিন পাগল পাড়া মুমিন মারহাবা বলেন না মারহাবা আরো জোরে মারহাবা আরো জোরে মারহাবা রাখিলে রোজা দিবা বাগে রজনী চোখে তারাবি রাখিলে রোজা দিবা বাগে রজনী চোখে তারাবি নূর নবীজি নূরের ছোঁয়ায় বলেন নূর নবীজি নূরের ছোঁয়ায় সুখ যে অনন্ত দিন পাগল পাড়া মুমিন বলেন পাগল পাড়া মুমিন রাখিলে রোজা দিবা বাগে রজনী চোখে তারাবি নূর নবীজির নূরের ছোঁয়ায় বলেন নূর নবীজির নূরের ছোঁয়ায় সুখ যে অনন্ত দিন পাগল পাড়া মুমিন চুরো চুরো কন্যা মারহাবা ভাল লাগছে না গজলটা এই গত 2-3 দিন আগে লিখছি এটা এত ব্যস্ততার মাঝেও ভাবতেছি রমজানে প্রতি বছরই একটা লিখি রমজান নিয়ে